উফ, স্যার 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 বাচ্চা কিনবেন? বাচ্চা কিনবো মানে বুঝলাম না। আমার বাচ্চা বিক্রি করবো, আপনি কিনবেন? এই, বাচ্চা কিনবো মানে বুঝলাম না। তোমার কি মাথায় সমস্যা? আর এই বাচ্চা কার? আমার বাচ্চা। বাচ্চা বিক্রি করে দিবেন? এই মিয়া, আপনার তো আসলে সমস্যা আছে মাথায়। মাথায় না, আপনার চরিত্র সমস্যা আছে যে নিজের সন্তানকে আপনি বিক্রি করে দিবেন। আপনি কি নেশাপানি কিছু করেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আচ্ছা কিনবানি, আসো। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। স্যার আসেন, আসেন। বাচ্চা কিনবেন? কি বলেন, আপনার কি মাথায় সমস্যা? বাচ্চা কিনবো মানে? না না, আমার মাথায় সমস্যা না, আমি যা বলছি ঠিকই বলছি। কিনবেন কিনা সেটা বলেন। আরে মেয়ে, আপনার মাথায় হচ্ছে সমস্যা, আপনি মানসিক ডাক্তার দেন, যান আপনি যান। নেশাপানি করেন। টাকার অভাবে নিজের সন্তানকে আপনি বিক্রি করে দিবেন। হয়তো ওর মা কিছুক্ষণ পরে বাসায় চলে আসবে, আর এসে যদি তার সন্তানকে না দেখে, তাহলে তার মায়ের অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারতেছেন? আপনাকে ভালোই ভালোই বলতেছি ভাই, আপনার বাচ্চা বিক্রি করা লাগবে না, আপনি বাসায় চলে যান। আর আপনি যদি না যান, তাহলে কিন্তু আপনাকে পুলিশ দিয়ে ধরি। স্যার বাচ্চা কিনবেন? কি বলেন, আপনার কি মাথায় সমস্যা? বাচ্চা কিনবো মানে? না না, আমার মাথায় সমস্যা না, আমি যা বলছি ঠিকই বলছি। কিনবেন কিনা সেটা বলেন। আপনার মাথায় তো আসলেই সমস্যা আছে, নিজের বাচ্চাকে বিক্রি করে। হ্যাঁ করে। এখন আপনি বলেন কিনবেন কিনা, যে টাকা দিবেন ওটাই নিব। আরে মিয়া, কি শুরু করছেন আপনি? বাচ্চা একবার বলেন যে বাচ্চা বিক্রি করবেন, আবার বলতেছেন যে টাকা দেবেন সেই টাকায় দিয়ে দেবো। মাথা মুথা ঠিক আছে আপনার? না, আমার মাথা ঠিক আছে। এখন বলেন আপনি কিনবেন কিনা। যদি না কেনেন, আমি আরেকজনকে দেখাবো যদি সে কিনে। আরে মিয়া, আপনার মাথায় হচ্ছে সমস্যা, আপনি মানসিক ডাক্তার দেন, যান আপনি যান। কিনলো না, আরেকজনকে দেখাই যদি কেনে। উফ, স্যার 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 বাচ্চা কিনবেন? বাচ্চা কিনবো মানে বুঝলাম না। আমার বাচ্চা বিক্রি করবো, আপনি কিনবেন? এই, বাচ্চা কিনবো মানে বুঝলাম না। তোমার কি মাথায় সমস্যা? আর এই বাচ্চা কার? আমার বাচ্চা, তার মানে আমার বউয়ের বাচ্চা। তা নিজের বাচ্চা কেউ কখনো বিক্রি করে? স্যার আমি বিক্রি করবো, আপনি কিনবেন? আপনি যে টাকা দিবেন সেটাই নিব। আচ্ছা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি খুব ডিপ্রেশনের ভিতরে আছো। তুমি একটা কাজ করো, তুমি বাড়ির ভিতরে চলো, কথা বলি তোমার সাথে। স্যার বাচ্চা কিনবেন? আসো, আগে কথা বলি, তারপরে দেখি কি করা স্যার যায়। কিনলে যাবো। আচ্ছা কিনবানি, আসো। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। আসেন, আসেন। আচ্ছা, আপনি এখানে বসেন। আচ্ছা, এবার বলেন তো, আপনি আপনার নিজের বাচ্চা কেন বিক্রি করবেন? হ্যাঁ স্যার, বিক্রি করে। এই যে দেখেন, আমি বিক্রি করতেছি। এখন আপনি কোন কিনবেন কিনা। আচ্ছা, সবই তো বুঝলাম। এখন আপনি একটু বলুন যে আপনার বাচ্চা আপনি কেন বিক্রি করবেন? স্যার, কেউ কি সাধে তার নিজের বাচ্চাকে বিক্রি করতে চায়? বিপদে পড়লেই তো বিক্রি করে। আর কতটা বিপদ যে নিজের বাচ্চাকে পর্যন্ত বিক্রি করতে চায়। বিপদ? বিপদ কিসের বিপদ? একটু খুলে বলেন তো। স্যার এসব কথা নাই। স্যার এসব কথা বা নাই শুনলেন। এখন বলেন আপনি আমার বাচ্চা কিনবেন কিনা। হ্যাঁ, আপনার বাচ্চা তো অবশ্যই কিনবো। তার আগে আপনি বলেন, আপনি কি এমন বিপদে পড়ছেন যে যার কারণে আপনার নিজের সন্তান আপনি বিক্রি করে দিবেন? না থাক স্যার, ঘরের কথা পরকে বলে কি লাভ। আপনি বলেন আমার বাচ্চা কিনবেন কিনা। আরে ভাই বলেন, কোনো সমস্যা নেই, আমি আপনার কথা শুনতে চাই। আপনি যদি বলেন তাহলে আপনার বাচ্চা কিনবো, আর আপনি যদি না বলেন তাহলে আপনার বাচ্চা আমি কিনবো না, আপনি চলে যান। স্যার কি আর কোনো দুঃখের কথা, আমার এই দুধের বাচ্চাটাকে রেখে ওর মা চলে গেছে। আরে ভাই, এটা আজব কথা। ওর আম্মা নাই আপনারা রেখে কোথাও একটু গেছে, হয়তো বেড়াতে গেছেন, হয়তো বাইরে কোথাও গেছে, সেই ফাঁকে আপনি বাচ্চা বিক্রি করে দিবেন? এই মিয়া, আপনার তো আসলে সমস্যা আছে মাথায়। মাথায় না, আপনার চরিত্র সমস্যা আছে যে নিজের সন্তানকে আপনি বিক্রি করে দিবেন। আপনি কি নেশাপানি কিছু করেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি নেশাপানি করেন। টাকার অভাবে নিজের সন্তানকে আপনি বিক্রি করে দিবেন। হয়তো ওর মা কিছুক্ষণ পরে বাসায় চলে আসবে, আর এসে যদি তার সন্তানকে না দেখে, তাহলে তার মায়ের অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারতেছেন? আপনাকে ভালোই ভালোই বলতেছি ভাই, আপনার বাচ্চা বিক্রি করা লাগবে না, আপনি বাসায় চলে যান। আর আপনি যদি না যান, তাহলে কিন্তু আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। না না স্যার, আমারে পুলিশে দিবেন না। আমারে পুলিশে ধরে নিয়ে গেলে আমার এই বাচ্চার কি হবে? আমার বাচ্চা তো না খেতে পেয়ে মারা যাবে। আসলে স্যার আপনি বলতেছেন না ওর মা একটু ওর বাসায় আসবে। না স্যার, ওর মা আর কোনোদিন আসবে না। কারণ ওর মা আমাকে রেখে আরেকজনের হাত ধরে চলে গেছে। দুধের বাচ্চা আমার কাছে দিয়ে গেছে। এখন এই বাচ্চার যে দুধ খাওয়ার টাকা, এই টাকা পর্যন্ত আমি প্রতিদিন জোগাড় করতে পারি না। আমার বাচ্চাটা না খেতে পেয়ে দেখেন স্যার কিভাবে কান্না করতেছে। সেজন্য আমি চাইতেছি কি, আমার বাচ্চাটাকে বিক্রি করে দিই। আমার বাচ্চাটা ভালো থাকবে। আমার কাছে থাকলে তখন বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে। সেই জন্য স্যার বলতেছি আপনি আমার বাচ্চাটা কিনবেন? আপনি সব কি বলতেছেন? পৃথিবীতে এখনো এমনও মা আছে
যে নিজের দুধের বাচ্চা রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়া নামক একটা নেক্কা সম্পর্কে জড়াইছে। ছি 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 ছি। পৃথিবীতে এখনো এমনও মা আছে। আসলে এদের মতো মহিলাকে না কঠিন থেকে কঠিন বিচার করা উচিত। কারণ যে নিজের দুধের বাচ্চা রেখে অন্যের সংসারে চলে যেতে পারে, তার মতো নিষ্ঠুর মা এই পৃথিবীতে আর হয় না, এই বাংলার মাটিতে হয় না। স্যার আপনি ঠিকই কইছেন, ওর মার আসলে বিচার হওয়া উচিত। স্যার জানেন, আমরা না ফ্যামিলির অমতে ভালোবেসে বিয়ে করছিলাম। স্যার আমাদের আজও আমাদের ফ্যামিলি মেনে নেয়নি। আমরা ঢাকা শহরে আসছিলাম, আমি একটা ছোটখাটো একটা চাকরি পাইছিলাম স্যার, ডেলিভারি ম্যানের চাকরি করতাম। এবার সংসার ভালোই চলতেছিল, যে এই বাচ্চাটা হইলো তার পরপরই কিছুদিন পর ওর মায়ের ব্যবহার কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আমার এইটা লাগবে ওইটা লাগবে, চাহিদা কেমন যেন দিন দিন বেড়েই চলেছে। স্যার আপনি এখন সামান্য ডেলিভারি ম্যানের চাকরি করে কি এতগুলো চাহিদা পূরণ করা সম্ভব? তারপর আবার বাচ্চা। স্যার আমার স্ত্রী না এসব চাহিদা আমি পূরণ করতে পারছিলাম না, এই জন্য আমার স্ত্রীর আগে একটা সম্পর্ক করে বড় লোক ছেলে দেখা। একটা সময় আমার স্ত্রী ওই ছেলেটার সাথে পালায় চলে যায়, একটা চিঠি লিখে দেয়, আমি চলে গেলাম, তুমি আর তোমার বাচ্চা থাকো। স্যার আমি ঢাকা শহর থেকে চলে আসছি, কি করবো স্যার? ওখানে তোমার কেউ নাই, আর এই বাচ্চা রেখে কেমনে কাজ করবো? এই দুধের বাচ্চা। এই জন্য আমি স্যার এই গ্রামে গ্রামে ঘুরি, যে একটা কাজ পাই কিনা, কেউ আমার কাজ দিতে চায় না। স্যার আমি না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার এই বাচ্চাটা না খেয়ে থাকতে পারবো না, তো মারা যাবে। স্যার আপনার বাচ্চাটা কিনেন না। আসলে তোমার এই কথাগুলো শুনে না আমি আমার নিজের কষ্ট ধরে রাখতে পারতেছি না। আচ্ছা তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি আমার বাসায় থাকবা। আমার বাসায় থাকলে তুমি তোমার বাচ্চার দেখাশোনাও করতে পারবা, আর আমার কাজে মাঝে মাঝে একটু হেল্প করে দিতে পারবা। এখন বলেন, আপনার কি কোনো আপত্তি আছে? না না স্যার, এ তো আমার জন্য সৌভাগ্য যে আচ্ছা। আপনি আমার কাজ দিচ্ছেন আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন ভিতরে যাই। স্যার এই দিকটা, এদিকতে আসেন। স্যার স্যার